আবারও ভুল অপারেশনে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে সাবেক ডক্টরস ক্লিনিক বর্তমান এ হামিদ মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালের মালিক ডাক্তার গফফারের বিরুদ্ধে। এটি চিকিৎসালয় নাকি মৃত্যু ফাঁদ? ডাক্তার গফফারের ক্লিনিক নিয়ে জনমনের শঙ্কা। দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজারে অবস্থিত সাবেক গফফার ক্লিনিক বর্তমানে এ হামিদ মেমোরিয়াল হসপিটাল নামে পরিচালিত প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবা নাকি মৃত্যু ফাঁদ, এমন প্রশ্নে জনমনে চরম শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি একাধিক রোগীর মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ক্লিনিকটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারের স্ত্রী জ্যোৎস্না বেগম বয়স ৩২ সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। তবে অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, জ্যোৎস্না বেগম আগে থেকেই শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেদিন রাতেই অপারেশনের কথা থাকলেও শারীরিক অবস্থার কারণে তা স্থগিত রাখা হয়। পরদিন ১৪ ফেব্রুয়ারি রাতে ডাক্তার গফফার নিজেই অপারেশন করেন। অভিযোগ রয়েছে, অপারেশনের সময় কোনো অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন না। অপারেশনের পর রোগীকে বেডে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই খিঁচুনি শুরু হলে দ্রুত খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের আরও অভিযোগ, রোগীর পূর্বের মেডিকেল রিপোর্ট যথাযথভাবে যাচাই না করেই ঝুঁকিপূর্ণ অপারেশন করা হয়। এর আগেও তার সিজারিয়ান অপারেশন হয়েছিল বলে তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় প্রতিষ্ঠান মালিক জানান, পূর্বে নানা অনিয়মের অভিযোগে যশোর জেলা সিভিল সার্জন অফিস গফফার ক্লিনিক সিলগালা করে বন্ধ করে দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ হামিদ মেমোরিয়াল হসপিটাল নামে পুনরায় কার্যক্রম শুরু হয়। তিনি আরও দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক নিজেই অধিকাংশ পরীক্ষা নিরীক্ষা করেন, যা সাধারণত টেকনিশিয়ানের করার কথা। এমনকি অপারেশন থিয়েটারে অনেক সময় অ্যানেস্থেসিয়া চিকিৎসকও থাকেন না। এ বিষয়ে বক্তব্য জানতে ক্লিনিকের মালিক ডাক্তার গফফার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা হাসপাতাল এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুল রাজীব বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনও পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।